হুজুর কোরআন থেকে কথা বলুন, সাবধান, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না, তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি গীতা থেকে আলোচনা করছি, এটা গীতা আমার সামনে। কথা বলেন না কেন নাগেশ্বরী? আমার সামনে কি এটা গীতা? আমি গীতা থেকে কথা বলছি। আমি একটু আগে কেবল যে আয়াত পড়ছি, এই আয়াত কি গীতার আয়াত? কথা বলে না কেন? এটা গীতার আয়াত। আমি কোরআন থেকে কথা বলছি। আচ্ছা সাবধান, ঠিক আছে, আপনি আমাকে হয়তো আরেকটু বেশি করে দিয়েছেন যে সাবধানতা অবলম্বন করেন, কোরআন থেকে কথা বলেন। কিন্তু সেকেন্ড স্টেপে আপনি যেটা বলেছেন, রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। রাজনৈতিক আলোচনা করব না। আমি কি বাংলাদেশের নাগরিক না? কথা বলে না কেন? আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আমি রাজনৈতিক আলোচনা করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার। এইখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা তোর কোন বাপ দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? আমি এইখানে, তাহলে আপনি কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না। আমি ঢাকা ফিরে যেতে চাই না, আমি নাগেশ্বরী থেকে যাব। তুই আয় পারলে। আমি নাগেশ্বরী এইখানে থাকবো, আমি ঢাকা ফিরে যাব না। আমি তো বাংলাদেশে রোহিঙ্গা এসেছি, তাই আমি ঢাকা ফিরে যেতে পারবো না। কত বড় সাহস যে কোরআন থেকে কথা বলেন! আমি কোরআন থেকে কথা বলেছি না? চাচা বলেন, চাচা তো হচ্ছে আপনি চেয়ারম্যান সাহেব, তাই না? আমি কোরআন থেকে কথা বলেছি না ভাই? আমি কি কোরআনের বাইরে কথা বলেছি? কোরআনের বাইরে কথা বলেছি? আমি রাজনৈতিক কথা বলতে পারবো না কিনা? কোরআনে রাজনীতি আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি কোরআন থেকে রাজনীতি করব। আমি আলেম, আমি বাংলাদেশের নাগরিক, তা আমি রাজনৈতিক কথা বলবো। আমার আল্লাহর কোরআন যদি বলে দিয়েছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি রব্বুল আলামিন কিতাব নাজিল করেছি, সব আছে এখানে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু রয়েছে। তা আমি এইখান থেকে রাজনৈতিক কথা বলবো। আমাকে হুমকি দেওয়া হয় যে ফিরে যেতে পারবে না। আমি এইখান থেকে যাব না। তোর যদি সাহস থাকে, তোর যদি বাপের বুকের পাটা থাকে, আমার সামনে আয়, আমি তোকে খেলা দেখাবো। আমরা খেলতে রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা বলতে হবে খেলা হবে, আওয়াজ দিতে হবে খেলা হবে। কোরআনের কথা। এই সমস্ত বেয়াদবি আগে আওয়ামী লীগের লোকরা করতো, এখন কারা করে? কারা করেছে না? আমরা বিএনপির নাম নিতে চাই না। তারেক রহমানকে সম্মান করে খালেদা জিয়ার জানা যায় কোটি কোটি মানুষ হয়েছে, আলেমরা কফিন কাঁধে তুলে নিয়েছে। তার মানে কোরআনকে ভালোবাসতো, আলেমরা তাকে ভালোবাসে। আমরা বলতে চাই, এই যে চিঠি যে দিয়েছে, খুবই দ্রুত এইখানে এসে সরি বলতে হবে, কথা বলতে হবে, মাপ চাবে, মাপ চাবে, কমিটির কাছে মাপ চাবে, আমার পা ধরে মাপ চাবে, আর নয় তার ক্ষমা হবে না। কথা বলে না ঠিক কিনা? আর ভালো মতো ভিডিও করবে। কথা বলেন ঠিক কিনা? যে হচ্ছে রাজনৈতিক কথা বলতে পারবে না। আমি রাজনীতি নিয়ে আলোচনা করব, এই কোরআন থেকে আলোচনা করব। পারলে ঠেকা তুই, তুই পারলে আয়, পারলে এসে ঠেকা। আমি রাজনৈতিক আলোচনা করব। তুই যদি, আমি বাপের বেটা, আমি রাজনৈতিক আলোচনা করছি। তুই যদি বাপের বেটা হোস, তুই আমার সামনে আয়, আমি রাজনৈতিক আলোচনা করব। পারলে তুই ঠেকা। আমার নাগেশ্বরীর যুবক ভাইরা আমার সাথে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর বলেছে আমি ফিরে যেতে পারবো না, আমি এইখান থেকে ফিরে যাব, আমি নাচতে নাচতে যাবো। পারলে তুই ঠেকাবি। কথা বলেন ঠিক কিনা? আর না, আমি থাকবো এইখানে, আমি থাকবো আজকে রাতে, তুই আয়। ভয় পেয়েছেন আপনারা? ভয় পান? নাগেশ্বরীবাসী আছে? কোন ধরনের কথা? কত বড় বেয়াদব! যে কোনো কথা হবে না, রাজনৈতিক আলোচনা হবে না। এই কে দিয়েছে? ও আছে, এখানে আছে। ক্ষমা চাবে। ওকে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। ও হচ্ছে সামনে থাকবে, আর ওর সামনে বসা ওর আমি রাজনৈতিক আলোচনা শোনাবো। এই কোরআনের রাজনীতি আছে না? আছে না ভাই? তাহলে আমি রাজনৈতিক আলোচনা এখানে বসে শোনাবো ওরে। তোর ওয়েলকাম করছে, আয়, তোর সাহস থাকলে আয়। আমি বাঙালি না, আমি মুসলমান না, তা আমার কণ্ঠে লাগাম দেওয়ার ক্ষমতা তোকে কে দিয়েছে? মুসলমানরা, আলেমরা কোরআন থেকে কথা বলবে, এইখানে ইন্টারফেয়ার করার
আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা তোর 14 গোষ্ঠীর নাই। আমরা কোরআন থেকে কথা বলবো, ভাইয়েরা এখানে থাকবেন আপনারা। আমি ভয় পাই না, আমি হাদির উত্তরসূরি, আমি আল্লামা দেওয়ার হোসেন সাঈদের উত্তরসূরি, আমি আবু সাঈদের এলাকায় এসেছি, আমি আবু সাঈদের উত্তরসূরি। আমাকে প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই জানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।